নমস্কার। আমাদের আজকের বিষয় আগামী 2025 18th মে রাহু কেতুর ট্রানজিট সঞ্চার বা গোচর যে সংঘটিত হবে তা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে। কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ যাদের মুন সাইন হচ্ছে সাইন বীর্য এবং যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন বীর্য, কন্যা রাশি কন্যা লগ্ন, তাদের জন্য একটা মেজর পরিবর্তন, একটা গ্রেট শিফট। তার কারণ গত 1.5 বছর ধরে তাদের রাশি লগ্নে কেতু অবস্থান করেছিল এবং সপ্তমে রাহু অবস্থান করেছিল। আগামী 18th মে সন্ধ্যে 7:35 রাহু তাদের সপ্তম থেকে ষষ্ঠে গোচর করবে এবং কেতু তাদের রাশি লগ্ন থেকে দ্বাদশে গোচর করবে। নিঃসন্দেহে এই গোচর তাদের জন্য অনেক পজিটিভ এবং অনেক ইতিবাচক। গত প্রায় 1.5 বছর অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন এবং বহু ক্ষেত্রে এক একজন মানুষের জীবনে এক এক রকম পরিস্থিতি হয়েছে যারা কন্যা রাশি কন্যা লগ্ন। তো বহু কন্যা রাশি কন্যা লগ্নকে একটা এমন বাইন্ডিং এর মধ্যে থাকতে হয়েছে, অনেকটা গৃহবন্দী, অনেকটা পরিবার পরিজনেরা তাকে এমন ভাবে রেখেছেন বা ইত্যাদি, অনেকটা গৃহবন্দী এবং বহু ক্ষেত্রে অনেক ক্রাইসিস, অনেক জটিলতা, অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন, অনেক কিছুর মধ্যে দিয়ে কিন্তু গত 1.5 বছর তাদের অতিক্রান্ত হয়েছে এবং বহু ক্ষেত্রে অনেক মামলা মোকদ্দমাও হয়েছে যেখানে হয়তো তারা বিজয় লাভও করেছেন। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই লগ্ন সপ্তম বা রাশি সপ্তম থেকে এবার দ্বাদশ এবং ষষ্ঠে কেতু এবং রাহু গোচর করতে চলেছে এবং আমরা যেহেতু কেতুকে মোক্ষকারক বলি, কেতু একটা জায়গায় আমাদের নির্বাণ দেয়, মুক্তি দেয়, অ্যাটাচমেন্ট থেকে সরিয়ে দেয়, নিষ্প্রিয়তা দেয়, নিরাশক্তি দেয়। দ্বাদশে কেতু আমরা শুভই বলবো এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠের রাহু উপচয় স্থানে পাপগ্রহ ক্রূর গ্রহ রাহু কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাকে বিভিন্ন ভাবে শুভ ফল দেবে। সম্ভাব্য ক্ষেত্রে যারা কর্মজীবনে রয়েছেন সেখানে কিন্তু অর্থাগমের সম্ভাবনা, ঋণ মুক্তির সম্ভাবনা, লোন থেকে তারা মুক্তি পেতে পারেন, সুচিকিৎসার ক্ষেত্র তৈরি হতে পারে এবং তাদের অস্তিত্বের মধ্যে যে একটা, বহু ক্ষেত্রে শুধু ফিজিক্যাল লেভেলে নয় মানসিক ভাবেও মানুষকে অনেক সময় একটা কিছুতে এমন ভাবেই আবদ্ধ থাকতে হয়, অনেকটা বন্দি দশার মতো, সেটা ফিজিক্যাল লেভেলে হতে পারে, মেন্টাল লেভেলেও হতে পারে। এই সমস্ত কিছু থেকে একটা লিবারেশন, একটা মুক্তি ইত্যাদি তারা অনুভব করবেন। শত্রু নাশ, তাদের অপোজিশন, তাদের সঙ্গে যাদের শত্রুতা ছিল এবং অপোজিশন, সেখানে একটা নাশ অতি অবশ্যই হতে চলেছে। বহু সময় কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা মানুষকে অনেক সময় একটা হয়তো এমন কিছু তারা পারফেকশনিস্ট হয়ে থাকেন, তারা অনেক সময় খুব ক্যালকুলেটিভ হয়ে থাকেন, কিছু এমন বাক্য প্রয়োগ কথাবার্তা হয়তো তারা করেছেন যেখানে একটা শত্রুতার ক্ষেত্র তৈরি হয়েছিল, সেই শত্রুহানি বা শত্রু নাশের যোগও কিন্তু তৈরি হবে। তবে অর্থাগম, অর্থলাভ, ধনলাভ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। নিকটজন আত্মীয় পরিজনদের সঙ্গে তারা এবার যথেষ্ট বলিষ্ঠতার সঙ্গে কিন্তু একটা জায়গায় ডিল করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন, ইন্টারঅ্যাক্ট করতে পারবেন নিকটজনেদের সঙ্গে। কর্মজীবনে বিশেষ পরিবর্তন, যাদের কোনো কেরিয়ার রয়েছে, যারা কোনো একটা পেশার মধ্যে রয়েছেন, যারা চাকুরিরত, সেখানে কিন্তু নানা রকমের পরিবর্তন, কোথাও কোথাও ডোমেনের পরিবর্তন। এমন কোন কন্যা রাশি কন্যা লগ্ন যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম ছিল, সেখানে তিনি চার্টার্ড ফার্মটিকে ক্লোজ করে দিলেন, তিনি অন্য কোনো ভাবে কনসালটেশনের কাজ, কনসালটেন্সির কাজ শুরু করলেন, বা তিনি কমার্সের স্টুডেন্টদের পড়াতে শুরু করলেন। এই ধরনের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, ডোমেনের একটা পরিবর্তনও কিন্তু তৈরি হতে পারে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রচুর ভ্রমণের ক্ষেত্র তৈরি হচ্ছে, তীর্থ ভ্রমণ, প্রচুর ভ্রমণ,
মানসিকভাবে মানসিক একটা মুক্তি, মানসিক স্বাচ্ছন্দ্য, সেখানে একটা লিবার্টি, মানসিকভাবে একটা স্বস্তি, শান্তি, স্বাচ্ছন্দ্য, একটা কোথাও যেন মানসিকভাবে বা ফিজিক্যাল লেভেলে বা মেন্টাল লেভেলে একটা তাদের আবদ্ধ থাকতে হয়েছিল, একটা বন্দিত্ব, সেইখানে একটা খোলা জানলার হাওয়া কিন্তু তাদের অস্তিত্বের মধ্যে সঞ্চারিত হবে এবং এর ফলে কিন্তু একটা মুক্তিকে তারা আস্বাদ করতে পারবেন। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আরেকটি বিশেষ ক্ষেত্র যেটা তৈরি হবে তা হচ্ছে যেটা ধর্মীয় স্থানে ভ্রমণ এবং প্রচুর ভ্রমণ, দীক্ষা গ্রহণের সম্ভাবনা থাকছে এবং সেখানে আরো একটি ক্ষেত্র তৈরি হবে তা হচ্ছে তাদের কর্মসূত্রে বা সেটেলমেন্টের কারণে একটা বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হচ্ছে এবং তাদের যেখানে তারা এতদিন ছিলেন, যেটা তাদের এক্সিস্টিং অ্যাড্রেস, তার বাইরে গিয়ে তারা কোনো স্থাবর সম্পত্তিতে কিন্তু বিনিয়োগ করতে পারেন বা স্থাবর সম্পত্তি তারা ক্রয়ও করতে পারেন। এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে এবং বিশেষ করে 18th অক্টোবর পর্যন্ত, 18th মে গোচর সংঘটিত হবে, 18th অক্টোবর পর্যন্ত কিন্তু এই সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে। নতুন কোন স্থাবর সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা বিশেষভাবে থাকছে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের নতুন গৃহবাড়ি, জমি যেমন তৈরি হবে, বহু ক্ষেত্রে কিন্তু তাদের স্বামী বা স্ত্রীর একটা অ্যাচিভমেন্ট, সাফল্য, কর্মজীবনে উন্নতি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী যে 18 মাস বা 1.5 বছর তাদের দ্বাদশের কেতু এবং ষষ্ঠের রাহু, এটা কিন্তু তাদের জীবনে একটা বিশেষ রকমের পরিচিতি বা তাদের একটা অ্যাপ্রিসিয়েশন, তাদের সেটা পারিবারিক জীবনে হতে পারে এবং সেটা তাদের কর্মজীবনে হতে পারে, একটা পরিচিতি বা একটা ফেম অতি অবশ্যই তাদের জীবনে কিন্তু নিয়ে আসতে পারে এবং বহু মানুষের সঙ্গে, যারা তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়, পাবলিক, জনসাধারণ, তাদের সঙ্গে একটা সংযোগ তাদের জীবনে তৈরি হতে চলেছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের একটা বিশেষ উত্থান, অগ্রগতি, ক্ষমতা লাভ ইত্যাদি সম্ভাবনা যথেষ্ট পরিমাণে তৈরি হচ্ছে এবং বহু শত্রু তাদের মিত্রে পরিণত হবে, শত্রুতার অবসান এবং শত্রু মিত্রে পরিণত হবে। সতর্ক থাকতে হবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে যারা তথাকথিত নিকটজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, সেখানে কিন্তু যথেষ্ট সতর্কতার প্রয়োজন থাকছে। প্রচুর অর্থ এলেও সঞ্চয় কিন্তু বিশেষ থাকবে না। হিউজ অ্যামাউন্ট তাদের জীবনে আসতে পারে এই সময়কালে, কিন্তু অ্যাকুমুলেশন বা সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ঘাটতি থাকবে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়কালে, এই যে আগামী 18 মাস বা 1.5 বছর তাদের দ্বাদশে কেতু এবং ষষ্ঠে রাহু, এই সময়কালে তাদের জন্য সর্বাধিক উত্তম এবং প্রতিকারের মতো কাজ করার মতো রত্ন হচ্ছে পান্না বা এমারেল্ড। এই রত্ন তারা ধারণ করতে পারেন। তাদের বুদ্ধি, বিচক্ষণতা, বাক্য প্রয়োগের ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই সমস্ত কিছুর মাধ্যমে তারা কিন্তু দ্বাদশের কেতু এবং ষষ্ঠের রাহু তাদের যে প্রাপ্তি এবং সাফল্য দেবে, সেটাকে আরো বেশি এনহ্যান্স করতে পারেন, আরো বেশি সেটাকে তারা ফলপ্রসূ করতে পারেন। নমস্কার।